উস্তাদ, মহাজন কি পাগল হয়ে গেছে? এই শীতের রাইতে আমাগো এই ইঁদুরের গন্ধওয়ালা গোয়াল ঘরে পাহারায় বসাইলো। আরে মিয়া, বুঝলা না? গত এক সপ্তাহে এই গোলাগড় থাইকা রাইতের বেলায় 10 বস্তা ধান চুরি হইছে। দরজায় তালা মারা থাকে, তাও ধান গায়েব। মহাজন কইছে যেই চোর ধরতে পারবো তারে নগদ 5,000 টাকা দিব। ধান চুরি গেলে তো গ্রামের মানুষ এই চুরি করব, কিন্তু মহাজনের এই গোলাঘরের দরজা 10 ইঞ্চি মোটা কাঠের, তালা না ভাইঙ্গা ভেতর তাইকা ধান বাইর করা কোনো জিন্দা মানুষের কাম না। উস্তাদ, জিন্দা মানুষের কাম না মানে আপনি আবার ভূতের লাইনে যাইতেছেন কেন? আরে আমি ভূতের কথা কই নাই, আমি কইছি যেই চোর এই আসুক সে খুব চালাক। আমরা আজাইরা গল্প না কইরা চোখ কান খোলা রাখলি। বিশাল এই গোলাঘরের ভেতরটা বেশ অন্ধকার, চারপাশে ধানের বস্তা পাহাড়ের মতো সাজানো। মাঝখানে একটা হ্যারিকেন জ্বলছে। হ্যারিকেনের চারপাশে মাদুর বিছিয়ে বসে আছেন আরিফ, সেলিম এবং গ্রামের পাহারাদার বিতেন চৌকিদার। হঠাৎ বাইরের দিক থেকে হু হু করে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। গোলাঘরের টিনের চালে কিসের যেন আঁচড় কাটার মতো খসখস শব্দ হলো। আরে উপরে কিসের শব্দ হইতাছে? বিলাই নাকি? বিলাই টিনের চালে আসর কাটে না বিতেন। তবে যাই হোক, ভয় পাইও না, দরজা তো ভেতর থেকে শক্ত কইরা বন্ধ করা। আরিফ, আমার না একটু বাইরে যাওন লাগবো। শীতের চোটে পেশাবটা একটু চাপ দিছে। আমি 2 মিনিটে ওই পেয়ারা গাছতলা থাইকা কাম সাইরা আইতাছি। আরে বিতেন ভাই, এত রাইতে বাইরে যায়েন না। আরে 2 মিনিটেরই তো কাম। আমি চৌকিদার মানুষ, আমারে আবার ভূতের ভয় দেখাও। দরজাটা খোলেন। আরিফ ভারী কাঠের দরজার খিলটা খুলে দিল। বাইরে ঘুটঘুটে কুয়াশা। বিতেন চৌকিদার হ্যারিকেন ছাড়া শুধু বল্লমটা হাতে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আরিফ দ্রুত আবার দরজা বন্ধ করে খিল তুলে দিল। উস্তাদ, আমার কিন্তু ভালো ঠেকতাছে না। ধানচোর যদি আইসা বিতেন ভাইয়ের মাথায় বাড়ি মারে। আরে বিতেন একা না, ওর লগে তোর বল্লম আছে, তুই চুপ কইরা বইসা থাক। ঠিক 5 মিনিট পর দরজায় 3 বার টোকা পড়ল। আরিফ ভাই, আরিফ ভাই, দরজাটা খুলেন। আমি বিতেন, অনেক ঠান্ডা বাইরে। আরিফ উঠে গিয়ে দরজার খিল খুলে দিল। বিতেন চৌকিদার দ্রুত ভেতরে ঢুকে এলো। তার সারা শরীর শীতে কাঁপছে। আরিফ আবার দরজায় খিল তুলে দিল। কি ব্যাপার ভাই, পেশাব করতে গিয়া কি ধান চোর দেখলেন নাকি? এত কাঁপতাছেন কেন? হ, বাইরে অনেক ঠান্ডা রে সেলিম। আর ওই পেয়ারা গাছের নিচে কেমন জানি মরা ইঁদুরের গন্ধ। আরিফ বিতেন চৌকিদারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সে খেয়াল করলো বিতেন চৌকিদার বাইরে যাওয়ার সময় বল্লম নিয়ে গিয়েছিল, কিন্তু এখন তার হাতে কোনো বল্লম নেই। শুধু তাই নয়, বিতেন চৌকিদারের পায়ের পাতায় কোনো ধুলো বা কাদা নেই, একদম পরিষ্কার। অথচ বাইরে প্রচুর শিশির আর কাদা। কি রে বিতেন, তোর হাতের বল্লম কই? ওইটা আমি বাইরে পেয়ারা গাছের লোকেরাই খাইছি। পেশাব করতে অসুবিধা হইতাছিল তো, তাই আর কি, সকালে আবার নিয়ে আনিমো। আরিফ আর কিছু বলল না। সে বুঝতে পারল এই লোকটা বিতেন চৌকিদার নয়। বহুরূপী কোনো পিশাচ বিতেনের রূপ ধরে ঘরের ভেতর ঢুকে পড়েছে। আরিফ আস্তে করে সেলিমের পায়ের উপর পা দিয়ে চাপ দিল তাকে সতর্ক করার জন্য। ঠিক সেই মুহূর্তে দরজায় প্রচন্ড জোরে ধাক্কা পড়ার আওয়াজ হলো। আরিফ ভাই, আরিফ ভাই, দরজা খোলেন। উস্তাদ, সেলিম, আমারে বাঁচান। আমার পিছে কি জানি দৌড়াই আসতাছে। দরজা খুলেন জলদি। গোয়াল ঘরের ভেতর
এখন পিনপতন নীরবতা। সেলিম আতঙ্কে জমে গেল। সে একবার বাইরের দরজার দিকে তাকাচ্ছে, আর একবার মাদুরে বসে থাকা বিতেনের দিকে তাকাচ্ছে। উস্তাদ, বাইরে যদি বিতেন ভাই থাকে, তাইলে আমাগো সামনে এই মাদুরে কে বসে আছে? বাইরে তো তোর গলা শোনা যায় রে বিতেন। তুই কি দুইটা হইয়া গেলি নাকি? মাদুরে বসে থাকা বিতেন এবার মাথা তুলল। তার চোখের মণিগুলো স্বাভাবিক মানুষের মতো নয়, সেগুলো সাপের মতো লম্বাটে এবং হলুদ। সে এক ভয়ঙ্কর বাঁকা হাসি দিল। দরজা খুইলা দে আরিফ, তোর আসল বিতেন যে ভিতরে আন। তারপর তো 3 জন রে আমি এক লগে ধইরা সিবায়া খামো। বাইরে থেকে আসল বিতেন চৌকিদার তখনও দরজায় পাগলের মতো ধাক্কা দিচ্ছে আর কাঁদছে। সেলিম, আমারে বাঁচান, আমার পিছে। আর ঘরের ভেতরে একটা হিংস্র পিশাচ তাদের সামনে বসে আছে। দরজা খুললেও বিপদ, আবার না খুললেও বিপদ। দরজার বাইরে থেকে আসল বিতেন চৌকিদার পাগলের মতো দরজা পেটাচ্ছে আর বাঁচার জন্য চিৎকার করছে। আর ঘরের ভেতরে হ্যারিকেনের আলোয় মাদুরের ওপর বসে থাকা বহুরূপী পিশাচটা তার হলুদ সাপের মতো চোখ বের করে বিকটভাবে হাসছে। সে জানে আরিফ আর সেলিম এখন ইঁদুরের মতো ফাঁদে আটকা পড়েছে। কিরে আরিফ, ঘামতাছস কেন? খুল না দরজাটা। ওই দেখ, তোর আসল চৌকিদার বাইরে শীতে কেমনি কাঁদতাছে। তাড়াতাড়ি খুল। ওরে বাপরে, উস্তাদ, ও তো নিজের রূপ দেখাইয়া দিছে। ওর নখগুলা দেখেন কেমন বড় বড়। আমারে বাঁচান উস্তাদ। আরিফ ভয় পায়নি, বরং তার চোখ তীক্ষ্ণ। সে খুব দ্রুত পুরো গোলাঘরটায় একবার চোখ বুলিয়ে নিল। ঘরের ডান দিকে ছাদের কাছাকাছি প্রায় 15 ফুট উঁচু ধানের বস্তার একটা বিশাল স্তূপ সাজানো আছে, যেগুলোকে একটা মোটা বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে। আরিফের মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে গেল। আরে সেলিম, তুই খামোখা ভয় পাইতাছস। মাদুরে যে বিতেন বইসে আছে, এই যাই তো আসল। হ্যাঁ উস্তাদ, আপনি কি পাগল হইছেন? ওর চোখগুলো দেখেন না? এই বোকা, চুপ। আমি যা কইতাছি চুপচাপ এইটা কর। হ্যাঁ, আরে সেলিম, বাইরে যেটা চিল্লায় সেইটা ধামচোর ভূত। আমাকে বিটেন বাই তো ঘরের ভিতরই আছে, তুই চিন্তা করিস না। বহুরূপী পিশাচটা আরিফের কথা শুনে একটু থমকে গেল। সে ভাবল, মানুষটা কি এতই বোকা যে নিজের চোখের সামনে পিশাচ দেখেও বিশ্বাস করছে?